আমার এই সিম্পল রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করছি কাঁচা কলা তরকারি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই আমার সিম্পল রেসিপি চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। কাঁচা কলা তরকারি রান্না করার জন্য একটা কাঁচা কলা নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। এখন এগুলা কেটে নেব। কাটা হয়ে গিয়েছে, এখন সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। অল্প লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। কাঁচা কলার টুকরোগুলোকেও আমি ভালো করে মেখে নেব সব একসঙ্গে। আলুর টুকরোগুলো ফেলে দিয়েছি, কাঁচা কলার টুকরোগুলো সব একসঙ্গে মেখে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে অল্প চালের গুঁড়া দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব একসঙ্গে সব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, এখন হালে তেল লাগিয়ে দেখেন কিভাবে বানাচ্ছি। বানা হয়ে গিয়েছে, ভালো করে এখন ভেজে নিচ্ছি। প্রথমে এক সাইড ভালো করে ভেজে নিতে হবে। এক সাইড ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভেঙে যাবে উল্টানোর সময়। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। সব ভাজা হয়ে গিয়েছে, এখন দুটো টমেটো নিয়ে নিয়েছি, লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। টমেটো, লঙ্কা কুচি কুচি করে কেটে নেব আর পেঁয়াজ, রসুন, আদা এভাবে ঘষে নেব। আপনারা চাইলে বেটে নিতেও পারেন, মশলাটা এভাবে করতেও পারেন। তেল দিয়ে দিয়েছি, এখন গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এখন জিরে দিয়ে দিব, এখন পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিট মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলিয়ে চিনি দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ। ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষা হয়ে গিয়েছে, জল দিয়ে দিচ্ছি। দুই মিনিটের মতো জলটাকে ফুটিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, নালে মাছগুলো ভেঙে যাবে। অল্প একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে হালকা করে ধনিয়া পাতাগুলো নেড়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো ঢেকে রেখে দিব। হয়ে গিয়েছে। এখন দেখো বন্ধুরা কেমন হয়েছে। কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা, আর আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। তো বন্ধুরা আজ আসি, আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ।